আমার নবীর কেমন শিক্ষা ছিলেন? নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, আল্লাহু আকবার। প্রত্যেকদিন নবীজির রাস্তার মধ্যে একজন বুড়ি এসে কাটা দিত। কথা বলেন, কি করতো? কাটা দিত। হঠাৎ করে বুড়ি উদাও। আমার নবী কেমন চরিত্রের অধিকারী ছিলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র কেমন চরিত্র? হঠাৎ করে বুড়ি উদাও, বুড়ি নাই। নবীজি মাঝে মাঝে ফিল করেন, বুড়ি কোথায় রে? এখন তো আমার চলার পথে কাটা দেয় না। শত্রুর জন্য নবীজির কেমন মায়া! সুবহানাল্লাহ বলেন। ওই যে আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি খারাপ আচরণের পরিবর্তে ভালো আচরণ করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, দেখবা তোমার মাঝে তার মাঝে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। আমি আল্লাহ বন্ধুত্ব সৃষ্টি করে দিব। আল্লাহু আকবার। ওই বুড়ির প্রতি নবীজির মায়া লেগে গেল। কি রে, বৃদ্ধ মহিলাকে দেখি না, আমার রাস্তায় কাটা দেয় না। আর আমরা হইলে বলতাম, বুড়ি মরছে, ভালো হইছে, ওটা যাতে ডায়রিয়া হয়ে শেষ হয়ে যায়, পারলে ওটারে ঘুমের ওষুধ খাওয়ায় দে। কথা বলেন। আল্লাহ নবী ওমরকে পাঠালেন। ওমর, ব্যাপার কি? মহিলা কোথায়? বুড়ি তো হঠাৎ করে উদাও, এখন আর আমার রাস্তায় কাটা দেয় না, বুড়িকে দেখতেও পাই না। হযরত ওমর দৌড়ায় বাড়িতে চলে গেলেন। যে দেখেন বুড়ি ঘরের মধ্যে শুয়ে আছে, হিয়া মারিয়ম, অসুস্থ। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ব্যাপার কি হে বুড়ি? কাইফা হালুকি, কি অবস্থা তোমার? বলে ওমর, আনা মারিস, আমি অসুস্থ। ও অসুস্থ বিদায় মনে হয় তুমি এবার রাস্তায় কাটা দিতে পারো না? বলে, হ্যাঁ, অসুস্থতার কারণে এখন কাটা দেই না, আবার সুস্থ হইলে দিব। কত বড় বজ্জাত! হযরত ওমর এই কথা শুনে হাসি দিলেন, নবীজির কাছে দৌড়ায় চলে গেলেন। ওগো আল্লাহর নবী, বুড়ি অসুস্থ, এই কারণে রাস্তার মধ্যে কাটা দেয় না। আল্লাহর নবী বলল, ওমর চলো বুড়িকে দেখে আসি, যায় কি অবস্থা। শত্রুর বাড়িতে দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীকে দেখা বুড়ি শোয়া থেকে দাঁড়ায় গেছে। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তুমি আমার বাড়িতে এসছো। ইয়া মুহাম্মদ, তুমি আমার বাড়িতে এসছো। আনা উহিব্বুকি জিদ্দান মুহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ নবী বলল, বুড়ি তুমি তো আমার রাস্তায় কাটা দাও, আমি যাতে রাস্তা দিয়ে হাঁটতে না পারি, এখন বলো ভালোবাসতেছো? ওই বুড়ি বলল, মুহাম্মদ বিশ্বাস করো, কিছুক্ষণ আগে তুমি ওমরকে পাঠাইছিলা, আবার তুমি নিজে আমার বাড়িতে আসলা। আজ পর্যন্ত আমি মক্কার জমিনে এমন কোন মানুষ দেখি নাই যাকে ক্ষতি করার চেষ্টা করা হয়। ক্ষতি করা জানে যে তোমাকে ক্ষতি করে, তারপরও সে শত্রুর বাড়িতে আইসা এত সুন্দর আচরণ করে, এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কার জমিনে দেখি না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, বুড়ি এখন কেন রাস্তায় কাটা দাও না? বলে, অসুস্থ। আর কাটা দিবা নাকি? বলে, আর জীবনে কোনোদিন কাটা দিব না। এত ভালো মানুষের কি ক্ষতি কি কোনো মানুষ করতে পারে? মুহাম্মদ, তোমার চরিত্রের মতো, তোমার আখলাকের মতো, তুমি আমার সাথে যে সুন্দর আখলাক দেখিয়েছো, যে সুন্দর ব্যবহার দেখিয়েছো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার চরিত্রের কারণে, তোমার আখলাকের কারণে তুমি আমার হৃদয় রাজ্য দখল করে নিয়েছো। এই কারণেই নবীজি বলছেন, তুমি যদি জান্নাতে যেতে চাও মানুষের সাথে সুন্দর আচরণ করো। লিনুল কালাম, মানুষের সাথে নরম ভাষায় কথা বলো, মানুষকে কষ্ট দিও না। ঠিক কিনা বলেন? আজকে যারা 1000 মাদ্রাসার বিরুদ্ধে তালিকা করছে, ওরা জানে না যে মাদ্রাসার বিরুদ্ধে তালিকা করলো, এই মাদ্রাসার মধ্যে এমন ওস্তাদ, এমন ছাত্র আছে যারা 6 মাস 1 বছরে কোনোদিন মাদ্রাসার 4 দেয়াল থেকে বের হয় না, কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না।
কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে না। অনেক ছাত্র ভাইকে জিজ্ঞেস করতাম, ভাই চার দেয়াল থেকে কেন বের হন না? বলে ভাই বাইরে বের হইলে শুধু গুনাহ আর গুনাহ, বেগানা মহিলারা চোখের সামনে পড়ে যায়, মাঝে মাঝে নজর হেফাজত করতে পারি না, এই কারণে মাদ্রাসা থেকে বের হই না। যদি কোনো বেগানা মহিলার দিকে নজর পড়ে যায়, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ তো কঠিন আযাব দিবে। তারা জানে না এই মাদ্রাসার মধ্যে এমনও নায়েবে নবী আছে যাদের সাথে প্রত্যেক দিন রাত্রে আল্লাহর নবীর সাথে ঘুমের মধ্যে জিয়ারত হয়। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মত, তুমি যদি আল্লাহর জান্নাত কামাই করতে চাও, একেবারে আমি তোমাকে সহজ করে বলে দিলাম, উম্মতেরা তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ করবা। কেমন আচরণ? আফসুস সালাম ওয়া আত'ইমুত তুআম লিনুল কালাম। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আমার উম্মতকে বলে দিও তারা যেন একজন আরেকজনের সাথে নরম ভাষায় কথা বলে, কোমল ভাষায় কথা বলে, যাতে করে কোনো মুসলমানের মনে কষ্ট না দেয়। কারণ কোন মুসলমান যদি কোনো মুসলমানের মনে কষ্ট দেয়, একজন মুসলমানের মনে কষ্ট দেওয়া আর কাবা শরীফে আঘাত করার সমান। জান্নাতি মানুষ কখনো কোনো মানুষের মনে কষ্ট দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে কত সুন্দর করে ফর্মুলা দিয়েছেন, আমাদেরকে আল্লাহ কত সুন্দর করে নির্দেশ দিয়েছেন। তোমরা যদি কোনো শত্রুকে তোমাদের বশে আনতে চাও, শত্রুকে যদি বন্ধুত্বে পরিণত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ঠিক কিনা বলেন? ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ভালো সেটা তো ভালো যার কোনো তুলনা নাই, যে ভালো মানুষ তার কোনো তুলনা হয় না। আজকে সমাজের মধ্যে এমন পরিস্থিতি হয়ে গেছে, সমাজের মধ্যে ভালো মানুষের কোনো দাম নাই, কদর নাই। যত দোষ ভালো মানুষের উপরে, ঠিক কিনা বলেন? যত দোষ ভালো মানুষের উপরে, আর খারাপ মানুষগুলো মিথ্যা কথা বলে, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। আজকে তারা সমাজের ভিতরে বড় বড় চেয়ার দখল করে আছে, নিজেকে অনেক বড় সাধু মনে করে। অথচ আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ভালো সেটা ভালো, আর যেটা খারাপ সেটা তো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও বলছেন, তুমি যেহেতু ভালো, তুমি খারাপকে কখনো কষ্ট দিও না, খারাপকে কখনো দূরে সরায় দিও না। আল্লাহ বলছেন, তোমার আশেপাশে যারা খারাপ আছে, খারাপ স্বভাবের আছে, মন্দ স্বভাবের আছে, তারা খারাপ আচরণ করলেও তুমি তাদের সাথে খারাপ আচরণ করো না। খারাপ আচরণের পরিবর্তে তুমি তাদের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। কে বলছেন? ইদফা বিল্লাতী হিয়া আহসান। যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি করো না, তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। তোমার ভালো আচরণটা তার সামনে উপস্থাপন করো, প্রেজেন্ট করো। যদি তুমি তার সাথে ভালো আচরণ করতে পারো, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, দেখবা এক সময় তোমার ভালো আচরণ করার কারণে ওই খারাপ লোকটা তোমার শত্রু, তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। তোমার মধ্যে তার মধ্যে যত হিংসা বিদ্বেষ আছে, মন কষাকষি, দুইজনের সাথে যত শত্রুতা আছে, তুমি খারাপ আচরণের পরিবর্তে ভালো আচরণ করার কারণে
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পরে দেখবা তার ভিতরে একটা অনুভূতি ফিরে আসবে, হায় রে আমি এই মানুষটাকে বারবার কষ্ট দিই, কিন্তু সেই মানুষটা আমাকে কষ্ট দেয় না, বারবার ক্ষমা করে দেয়। একদিন দেখবা যখন তার এই অনুভূতি ফিরে আসবে, তুমি তাকে এত শক্তিশালী একটা বন্ধু আল্লাহর জমিনে পাবে, তার মতো বন্ধু আসমানের নিচে আর জমিনের উপরে হতে পারে না, ঠিক কিনা বলি? কান্নাহু আলিউন হামিম, আল্লাহ বলছেন সে তোমার ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়ে যাবে। বলছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষের সাথে খারাপ আচরণ করবা না, তাদের সাথে ভালো আচরণ করো। আর কখনো তোমরা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা সত্যকে মিথ্যা দিয়া, মিথ্যাকে সত্য দিয়া তোমরা কখনো ঢেকে দিবা না। সত্য মিথ্যা কথা বলে তোমরা মিশ্রিত করবা না, যেটা সত্য সেটা সত্য, আর যেটা মিথ্যা তোমরা সব সময় মিথ্যার বিরোধিতা করবা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ, আমরা এক দল আর এক দলকে দেখতে পারি না। কথা বলেন, এক দল আর এক দলকে দেখতে পারি না, এক গোষ্ঠীর মানুষ আর এক গোষ্ঠীকে দেখতে পারি না, এক সংগঠনের মানুষ আর এক সংগঠনের মানুষকে দেখতে পারি না, ঠিক কিনা বলেন? আমরা যেই জায়গায় আছি আমরা মনে করি আমি নিজে 100% আল্লাহ বলে না না না, তোমার সাথে সে যদি খারাপ আচরণ করে তুমি করো না, তুমি তার সাথে ভালো আচরণ করো। এটা হলো আমার নবীর শিক্ষা। আমার নবীর কেমন শিক্ষা ছিলেন? নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, আল্লাহু আকবার, প্রত্যেকদিন নবীজির রাস্তার মধ্যে একজন বুড়ি এসে কাটা দিত। কথা বলেন, কি করতো? কাটা দিত। হঠাৎ করে বুড়ি উদাও, কিন্তু যেই বুড়ি কাটা দেয়, আল্লাহ নবী যদি শুধু একবার ওমরকে বলতো ওমর বুড়িকে সাইজ করো, কি করো? ওমর বুড়িকে সাইজ করে আসো, ওই বুড়ি তো আর জমিন দিয়ে হাঁটতে পারতো? কারণ ওমর আল্লাহর নবীর এমন একজন সাহাবী যাকে বলা হয় মিজাজে ওহী। আল্লাহু আকবার। যেই ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয়ে পালায়, রাস্তা পরিবর্তন করে, ঠিক কিনা বলেন? আর বর্তমানের মুসলমানদের আমাদের এমন চরিত্র স্বভাব হয়ে গেছে, ইবলিস শয়তান দেখলে বলে আমি আর কত বড় শয়তান তুই এর চাইতে। অথচ হযরত ওমর যদি এই রাস্তা দিয়ে যেত, ইবলিস শয়তান দেখলে রাস্তা পরিবর্তন করে ফেলতো। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন মানুষ, গরম মানুষ। কি মানুষ? কেমন গরম? আল্লাহু আকবার, কেমন গরম! ওমর কোন মানুষের দিকে তাকাইলে বলতে পারতো এটা ভালো না খারাপ, একটু আগে চুরি করছে না ভালো কাজ করছে। আল্লাহ এমন ক্ষমতা হযরত ওমরকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী একবার বললেই হতো ওমর যাও বুড়িকে সাইজ করে দিয়ে আসো, আমার রাস্তার মধ্যে কাটা দেয়, এত বড় সাহস। আর আমরা হইলে কি করতাম? বুড়ির ঘরে যে আগুন দিতাম, বুড়ির ঘরের দরজা তালা মেরে এরা সামনে দিয়ে রাস্তা বানাইতাম, বুড়িকে ঘর থেকে বের হতে দিতাম না। বাংলাদেশে এমন নজির আছে কি আছে না? এক বাড়ি, এক সমাজে, এক বাড়িতে বসবাস করে, তার 4-5 জন সন্তান আর একজন মহিলা, তার কেউ নাই। পারলে ওই মহিলার ঘর পর্যন্ত দখল করে নিয়ে যায়। বৃদ্ধা বিধবা মহিলাদের গায়ে হাত দেয়, আছে কি আছে না? সম্পদ দখল করে নিয়ে যায়, গাছ কেটে নিয়ে যায়, ফল পর্যন্ত নিয়ে যায়, গরু ছাগল পর্যন্ত নিয়ে যায়। আজকে দুর্বলের উপরে সবলরা অত্যাচার করে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবীর জামানায় তো এটা ছিল না। আল্লাহু আকবার। আমার নবী কেমন চরিত্রের অধিকারী ছিলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র কেমন চরিত্র? হঠাৎ করে বুড়ি উদাও, বুড়ি নাই। নবীজি মাঝে মাঝে ফিল করেন বুড়ি কোথায় রে, এখন তো আমার চলার পথে কাটা দেয় না। শত্রুর জন্য নবীজির কেমন মায়া! সুবহানাল্লাহ বলেন। ওই যে আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান,
তুমি খারাপ আচরণের পরিবর্তে ভালো আচরণ করো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, দেখবা তোমার মাঝে তার মাঝে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে, আমি আল্লাহ বন্ধুত্ব সৃষ্টি করে দেব। আল্লাহু আকবার। ওই বুড়ির প্রতি নবীজির মায়া লেগে গেল, কি রে বৃদ্ধ মহিলাকে দেখি না, আমার রাস্তায় কাটা দেয় না। আর আমরা হইলে বলতাম বুড়ি মরছে, ভালো হইছে, ওটা যাতে ডায়রিয়া হয়ে শেষ হয়ে যায়, পারলে ওটারে ঘুমের ওষুধ খাওয়ায় দে। কথা বলেন। আল্লাহ নবী ওমরকে পাঠালেন। ওমর, ব্যাপার কি, মহিলা কোথায়? বুড়ি তো হঠাৎ করে উদাও, এখন আর আমার রাস্তায় কাটা দেয় না, বুড়িকে দেখতেও পাই না। হযরত ওমর দৌড়ায় বাড়িতে চলে গেলেন, যে দেখেন বুড়ি ঘরের মধ্যে শুয়ে আছে, হিয়া মারিয়াম, অসুস্থ। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ব্যাপার কি হে বুড়ি, কাইফা হালুকি, কি অবস্থা তোমার? বলে ওমর, আনা মারিস, আমি অসুস্থ। ও অসুস্থ বিদায় মনে হয় তুমি এবার রাস্তায় কাটা দিতে পারো না? বলে হ্যাঁ, অসুস্থতার কারণে এখন কাটা দেই না, আবার সুস্থ হইলে দিব। কত বড় বজ্জাত। হযরত ওমর এই কথা শুনে হাসি দিলেন, নবীজির কাছে দৌড়ায় চলে গেলেন। ওগো আল্লাহর নবী, বুড়ি অসুস্থ, এই কারণে রাস্তার মধ্যে কাটা দেয় না। আল্লাহর নবী বলল, ওমর চলো বুড়িকে দেখে আসি যায় কি অবস্থা। শত্রুর বাড়িতে দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীকে দেখা বুড়ি শোয়া থেকে দাঁড়ায় গেছে। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তুমি আমার বাড়িতে এসছো। ইয়া মুহাম্মদ, তুমি আমার বাড়িতে এসছো। আনা উহিব্বুকি জিদ্দান মুহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ নবী বলল, বুড়ি তুমি তো আমার রাস্তায় কাটা দাও, আমি যাতে রাস্তা দিয়ে হাঁটতে না পারি, এখন বলো ভালোবাসতেছো? ওই বুড়ি বলল, মুহাম্মদ বিশ্বাস করো, কিছুক্ষণ আগে তুমি ওমরকে পাঠাইছিলা, আবার তুমি নিজে আমার বাড়িতে আসলা। আজ পর্যন্ত আমি মক্কার জমিনে এমন কোন মানুষ দেখি নাই যাকে ক্ষতি করার চেষ্টা করা হয়। ক্ষতি করা জানে যে তোমাকে ক্ষতি করে, তারপরও সে শত্রুর বাড়িতে আইসা এত সুন্দর আচরণ করে, এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কার জমিনে দেখি না। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, বুড়ি এখন কেন রাস্তায় কাটা দাও না? বলে অসুস্থ। আর কাটা দিবা নাকি? বলে আর জীবনে কোনোদিন কাটা দিব না। এত ভালো মানুষের কি ক্ষতি কি কোনো মানুষ করতে পারে? মুহাম্মদ, তোমার চরিত্রের মতো, তোমার আখলাকের মতো, তুমি আমার সাথে যে সুন্দর আখলাক দেখিয়েছো, যে সুন্দর ব্যবহার দেখিয়েছো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার চরিত্রের কারণে, তোমার আখলাকের কারণে তুমি আমার হৃদয় রাজ্য দখল করে নিয়েছো। এই কারণেই নবীজি বলছেন, তুমি যদি জান্নাতে যেতে চাও মানুষের সাথে সুন্দর আচরণ করো। লিনুল কালাম, মানুষের সাথে নরম ভাষায় কথা বলো, মানুষকে কষ্ট দিও না। ঠিক কিনা বলেন? আজকে যারা 1000 মাদ্রাসার বিরুদ্ধে তালিকা করছে, ওরা জানে না যে মাদ্রাসার বিরুদ্ধে তালিকা করলো, এই মাদ্রাসার মধ্যে এমন ওস্তাদ, এমন ছাত্র আছে যারা 6 মাস 1 বছরে কোনোদিন মাদ্রাসার 4 দেয়াল থেকে বের হয় না, কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না, কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে না। অনেক ছাত্র ভাইকে জিজ্ঞেস করতাম, ভাই 4 দেয়াল থেকে কেন বের হন না? বলে ভাই বাইরে বের হইলে শুধু গুনাহ আর গুনাহ, বেগানা মহিলারা চোখের সামনে পড়ে যায়, মাঝে মাঝে নজর হেফাজত করতে পারি না, এই কারণে মাদ্রাসা থেকে বের হই না। যদি কোনো বেগানা মহিলার দিকে নজর পড়ে যায়, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ তো কঠিন আযাব দিবে। তারা জানে না
এই মাদ্রাসার মধ্যে এমনও নায়েবে নবী আছে যাদের সাথে প্রত্যেক দিন রাত্রে আল্লাহর নবীর সাথে ঘুমের মধ্যে জিয়ারত হয়। অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত। আমি একদিন ঢাকা থেকে মাহফিল করে, চট্টগ্রাম থেকে মাহফিল করে ঢাকায় আসছিলাম। এক মাদ্রাসার মুহতামিম বলল, কারি সাহেব, আমি তো আপনাকে অনেক মহব্বত করি, সব সময় তেলাওয়াত শুনি, তো রসুল বলেছেন যে সব সময় আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআন পড়ে, সে নিজেও একটা জিন্দা কোরআন হয়ে যায়। রাত 3টা বাজে আমাকে বলে, একটু চলেন, আমি আপনাকে আমার মাদ্রাসা একটু নিয়ে যাব। আমি বললাম, ভাই এত রাত্রে? বলে, একটা জমি কিনছি, খালি একটু দোয়া করে দিয়ে আসবেন। পরে বলল, আপনাকে আর একটা জিনিস দেখাবো আজকে। আমি বলি, কি দেখাবেন? বলে, এখন বলবো না। এখন বলবো না? কখন বলবেন? বলে, গেলে আপনি দেখতে পাবেন। সেই চিটাগং থেকে ঢাকায় 5 ঘন্টা রাত্রবেলা জার্নি করে আসছি, চোখে ঘুম। সে রাত 3টা বাজে, 3:30 বাজে তার মাদ্রাসায় নিয়ে গেল। মাদ্রাসার এরিয়ার মধ্যে, গেটের মধ্যে পা দিতে দেরি, চতুর্দিক থেকে শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আমি বলি, ভাই এত কান্নার আওয়াজ কোত্থেকে আসতেছে? বলে, আসেন। ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে দেখি মাদ্রাসার ছোট ছোট তালেবে ইলমরা কেউ মসজিদের এক এক কোণায় যায় সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহর কাছে কান্না করতেছে। আমি বলি, ভাই এটা কি দৃশ্য দেখাইলেন? বলে, আলহামদুলিল্লাহ, এই কান্না শুধু একদিন না, একদিন না, পুরা মাস, পুরা বছর এভাবে তালেবে ইলমরা তাহাজ্জুদের নামাজে সেজদা দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আরে এত বড় বড় কথা বলেন। অনেকগুলো ওলামায়ে কেরাম আসছে দেখা করতে, ইমাম সাহেবরা আসছে। জিজ্ঞেস করলাম, কি করেন? বলে, মসজিদ ইমামতি করি। কত বেতন পান? বলেন, 4000 টাকা। পিছনের দিকে একজন বলে, হুজুর 6 মাস বাকি। কয় মাস? আরেকজনকে জিজ্ঞেস করলাম, বলে, হুজুর 7-8 হাজার টাকা পাই। কেমন আছেন? কয়, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। একটা মাদ্রাসার শিক্ষক বেতনই পায় 10,000, 8,000, 7,000। একটা মসজিদের ইমাম সাহেব সর্বোচ্চ গ্রামের মসজিদে বেতন পায় 8,000 টাকা, বেশি হলে 10,000। বর্তমান বাজারে একটা চাউলের বস্তায় আছে 3,000 টাকা। তারা 1,000 মাদ্রাসার তালিকা করছে। আরে কওমি মাদ্রাসার অধিকাংশ মাদ্রাসার ওস্তাদদের বেতন বাকি থাকে 6 মাস। যে দেখেন, বিশ্বাস না করলে। তাদেরকে বলা হচ্ছে দুর্নীতিবাজ, তাদেরকে বলা হচ্ছে যে মাদ্রাসার অর্থ থেকে দুর্নীতি হয়। এমন মিথ্যাচার তো আবু জেহেলও করে নাই। এগুলো আবু জেহেলের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? কত বড় সাহস! আলেমদের বিরুদ্ধে এমন মিথ্যা কথা বলে, এমন প্রোপাগান্ডা ছড়ায়। কেন তারা এমন মিথ্যা কথা বলে? কারণ কি? ওই যে আল্লাহর নবীর কোন হাদিসের শিক্ষা তাদের মাঝে নাই, কোরআনের শিক্ষা তাদের মাঝে নাই, তাহলে তারা কোন মুসলমানের মনে কষ্ট দিতে পারতো না, ঠিক কিনা বলেন? কোন আলেমদেরকে জঙ্গি বলতে পারতো না, কোন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলতে পারতো না, ওয়াজ ব্যবসায়ী বলতে পারতো না। তোমরা যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, আসলে মূলত আলেমরা ধর্ম ব্যবসায়ী না, তোমরাই হলা ধর্ম ব্যবসায়ী। চোরের মায়ের বড় গলা। চোরের মায়ে কি? আরে আলেম তো তারাই, ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন, এই জমিনের মধ্যে যদি কোন সম্প্রদায় আল্লাহকে ভয় পায় তাহলে আলেমরাই ভয় পায়। আল্লাহু আকবার। রাসূলের হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, এই কথা বলেছেন আল্লাহর নবী। সুতরাং মানুষের মনে কষ্ট দিও না,
আলেমের মনে কষ্ট দিও না, কোন মানুষকে গালি দিও না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মানুষকে গালি দেওয়া ফাসিকি, আর মানুষকে হত্যা করা কুফরি। আল্লাহর নবী বলে কোন মানুষকে কষ্ট দিও না। কোন মানুষকে যদি তুমি কষ্ট দাও, সে যদি কষ্ট পায়, হাসরের ময়দানে যদি সে তোমাকে ক্ষমা না করে, সে যদি তোমাকে মাফ না করে, তার থেকে যদি তুমি মাফ আনতে না পারো, তাহলে দেখবা হাসরের ময়দানে জান্নাত তোমার জন্য কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলি? সম্মানিত হাজিরিন, এ কারণে আমরা কোনো মানুষের মনে কষ্ট দিব না, কোনো মানুষকে আমরা গালি দিব না, কোনো মানুষের মনে এমন কটু কথা বলবো না যাতে সে কষ্ট পায়। আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব, কোমল আচরণ করব, নরম আচরণ করব, মানুষের পাশে দাঁড়াবো, দুঃখী দরিদ্র অনাথ মানুষের পাশে দাঁড়াবো, মানুষের উপকার করব। আমি কাউকে যদি উপকার করতে না পারি, মনে রাখতে হবে আমার দ্বারা যাতে কোনো মানুষ ক্ষতির সম্মুখীন না হয়। উপকার করতে পারলেন না ভালো কথা, কিন্তু মানুষকে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূলের হাদিস, আমার মুখের কথা নয়। আল্লাহর নবী বলছেন, যে মুসলমানের হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, সেই মুসলমান কখনো ইমানদার মুসলমান হতে পারে না। তুমি সমাজের মধ্যে এমন মুসলমান হবা, তোমাকে মানুষ দেখলে সম্মান করবে, শ্রদ্ধা করবে দিল থেকে। কিছু মানুষ দেখলে ভয় করে, ক্ষমতার কারণে, পয়সার কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে। সামনে দেখলে সালাম, আর পিছে দেখলে কয় তুই মর। তুমি এমন মুসলমান হইও না, সামনে তোমাকে বাহবা দিবে আর পিছে তোমাকে গালি দিবে। এই জীবনের কোনো সার্থকতা নাই, এই জীবনের কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? এমন মুসলমান হও, তোমাকে সামনে দেখলে যেমন বলে লোকটা খুব ভালো, পিছনে দেখলে যাতে আরো বেশি ভালো বলে। আল্লাহর নবী বলে, আমার উম্মত যখন মানুষের সাথে সুন্দর আচরণ করে, আর মানুষ যখন তার জন্য দোয়া করে, তার প্রশংসা করে, এই প্রশংসা করার কারণে আরশের মালিক তাকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার সুন্দর আচরণের কথা বলেছেন, সুন্দর ব্যবহারের কথা বলেছেন। এই কারণে আল্লাহর নবী তার হাদিসের মধ্যে বারবার আমাদেরকে সতর্ক করেছেন, তোমরা যদি জান্নাত কামাই করতে চাও, মানুষের সাথে সুন্দর আচরণ করে জান্নাত কামাই করে নাও। লিনুল কালাম, মানুষকে ধমক দিয়া কথা বলো না, মানুষকে গালি দিও না, মানুষের মনে কষ্ট দিও না। তুমি যদি কোনো মানুষের মনে কষ্ট দাও, কোনো মানুষের মনে আঘাত দাও, তুমি মনে রাখো, একটা মানুষের মনে কষ্ট দেওয়া, একটা মানুষের হৃদয়ে আঘাত করা আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। ঠিক কিনা বলি? এই কারণে আমরা আমাদের পরিবার পরিজন, অধীনস্থ আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, সবার সাথে আমরা সুন্দর আচরণ করব। আপনি ভালো আচরণ করে যেটা উদ্ধার করতে পারবেন, কর্কশ রুড আচরণ করে সেটা জীবনেও আপনি আদায় করতে পারবেন না। ফর এক্সাম্পল, ঘরে গেছেন ভাত খাইতে, ভাত বেশি ফুটে গেছে, স্ত্রীকে বলে, এই তুমি কি রান্ধো না রান্ধো, ভাত একেবারে বেশি ফুটা ফাইটা গেছে, খেতে পারলাম না। আপনার স্ত্রী বলবো, আজকে তো ভাত ফুটাইছি বেশি, কালকে ফুটামই না। হ্যাঁ, তরকারিতে লবণ একটু বেশি হয়েছে, আরে তুমি কি, তোমার কোনো মানে সেদবেদ নাই, কোনো তোমার কোনো বুঝ জ্ঞান নাই, এত লবণ কি দেয়? স্ত্রী বলবো, গালি দিছো না, ধমক দিছো না, কারণ স্ত্রীরা তো একটু বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে, একটু তেরা থাকে। তারা বলে যে আজকে তো লবণ বেশি দিছি, কালকে দিমই না, কালকে কি করবো না। আর যদি স্ত্রীকে বলেন, না তুমি মনে হয় খুব টায়ার্ড হয়ে গেছো, রানতে রানতে খুব গরমে হাঁপায় গেছো, এই কারণে ভাতটা বেশি ফুটে গেছে, আরে তোমার হাতের রান্না খাওয়ার জন্যই তো এত কষ্ট করে কামাই করি। স্ত্রী যদি জাতের মেয়ে হয়, সুন্দর ব্যবহার করার কারণে স্ত্রী বলবে, আপনি কষ্ট পায়েন না, আগামী বেলা আমি সুন্দর করে ভাতটা রান্না করে দিই। সুন্দর ব্যবহারের বেনিফিট আছে কি আছে না? আউটপুট আছে কি আছে না? অবশ্যই আছে। এই কারণেই তো ইসলামে সুন্দর ব্যবহারের অনেক বেশি তাকিদ দেওয়া হয়েছে, অনেক বেশি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ বলতে পারবে না 63 বছর জিন্দেগিতে আমার নবী কোনো মানুষের মনে কষ্ট দিয়েছেন। কেউ বলতে পারবে? নিজে না খেয়ে আমার নবী খাইয়েছেন। 3 দিন পর্যন্ত নবী কিছু খায় না। হযরতে বেলাল গোলাম, মানুষের বাড়িতে কাজ করে, তার মনিব তাকে মেরে রাস্তায় বের করে দিয়েছে। 3 দিন পর্যন্ত বেলাল খায় না। নবীজি ডাক দিলেন, ইয়া বেলাল। বলে আনা জাইউন জিদ্দান, আমি অনেক বেশি ক্ষুধার্ত। নবীজি দৌড়ায় বাড়িতে গেলেন, যে আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা ঘরে কিছু আছে? আম্মা জান আয়েশা বললেন, পাশের বাড়ি থেকে আমাকে 3টা খেজুর আর আধা কাপ দুধ আপনাকে হাদিয়া দিয়েছেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশাও কিছু খায় নাই, আল্লাহর নবীও 3 দিন পর্যন্ত কিছু খায় নাই। ওই 3টা খেজুর আর আধা কাপ দুধ এনে নবীজি তার নিজের হাতে হযরতে বেলালকে খাইয়ে দিলেন। অথচ এই যে দেখেন এখন সিলেটে বন্যা হচ্ছে, বাংলাদেশে কত মানুষ আছে না, কোটি কোটি টাকা, টাকার উপরে ঘুমায়, সুইস ব্যাংকে টাকা, ব্যাংকে টাকা, ঘরের সিন্ধুকে টাকা, খাটের নিচেও টাকা, টাকা রাখার জায়গা। অথচ মানুষ বন্যায় কষ্ট পাচ্ছে। কেমন কষ্ট দেখলাম, একটা বাচ্চাকে বলের মধ্যে শোয়ায় রাখছে মা। দেখেছেন এই ভিডিওটা? একটা ছোট বাচ্চা, বল গাবলা বলে, কত নির্মম। মা বাচ্চাটাকে বলের মধ্যে বালিশ দিয়া শোয়ায় রাখছে। ঘরে চাল পর্যন্ত পানি উঠে গেছে। আলবেনিয়ার সম্ভবত আমাকে দেখে সালাম দিছে, তো আমি সালামের উত্তরটা দিছিলাম ওয়ালাইকুম আসসালাম। মুখে হাসি নাই, সে আমার উপরে প্রচন্ড রকম রাগ করলো। আমি বললাম, ভাই আপনি কেন রাগ করলেন? সে বললেন, আনতা মুসলিম? আমি বলছি, আনা মুসলিম। বলে, লিমাযা মুসলিম, তুমি কেমন মুসলমান? আমি তোমাকে সালাম দিলাম আর তোমার মুখের মধ্যে কোনো হাসি নাই। এ কারণে এক মুসলমান আর এক মুসলমানকে যখন সালাম দিবে, তখন সালামের জবাবটা একটু মুস্কি হাসি দিয়ে নিবে। কি করবে ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলের সুন্নাহ, রাসূলের আখলাক, হুসনুল খুলুক, সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ করা। আপনি সুন্দর আচরণ করে যদি কোনো মানুষের হৃদয় জয় করতে পারেন, ইন্তেকালের পরে প্রতিনিয়ত ওই মানুষটা আপনার জন্য দোয়া করবে। করবে কি করবে না? আপনার ইন্তেকালের খবর শুনলে দৌড়ে আপনার জানাজায় এসে কি করবে ভাই? হাজির হবে। কি করবে? আপনার জানাজায় হাজির হবে। এ কারণে শুধু আমরা পরিবার পরিজনের সাথে তো সুন্দর আচরণ করি, আমরা আমাদের আশেপাশে প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন, তাদের সাথে আমরা সুন্দর আচরণ করব। আমাকে গালি দিলে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিব। কার জন্য ভাই? আল্লাহর জন্য ক্ষমা করে দিব। কোন মুসলমান দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করব, মুড নিব না, মুড নিব না। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াদিউল মারিজ, কোন মুসলমান অসুস্থ হলে, কোন সাহাবী অসুস্থ হলে আমার নবী নিজে দেখতে যেতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি করতেন? ওয়াশহাদুল জানাজা, নবীজি নিজে জানাজায় শরীক হতেন। ওয়ারকাবুল হিমার, একজন বালক, একজন গোলাম গাদা চড়াইতেছে, নবীজি তার গাদার পিঠে যায় উঠতেন। আল্লাহু আকবার। কত সুন্দর আখলাকের মানুষ ছিলেন আমার নবী। কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই। সম্পদ আছে আপনার, টাকার বাহাদুরি দেখায়েন না। ক্ষমতা আছে, বাহাদুরি দেখায়েন না। মানুষকে নিচু মনে করবেন না, মানুষকে সম্মান দিতে শিখেন, মানুষকে ভালোবাসতে শিখেন। এটাই হবে আমাদের নাজাতের কারণ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এক মুসলমান আর এক মুসলমানের সাথে যেন আমরা সুন্দর আচরণ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এই বিষয়টা আমাদের দরকার আছে কি আছে না? আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, যুবক, তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে, তুমি ঘরে যে আগে সালাম দাও। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, দেখবা তুমি যখন স্ত্রীকে সুন্দর করে সালাম দিবা, তার সাথে কোমল ভাষায়, নরম ভাষায় কথা বলবা, তোমার স্ত্রী যদি জাতের মেয়ে হয়ে থাকে, আল্লাহ রসুলের এই সুন্নাহটা অ্যাপ্লাই করার কারণে, ফলো করার কারণে, আল্লাহ রসুলের এই সুন্নাহটা মানার কারণে, তোমার স্ত্রী বলবে তুমি মানুষ না, তুমি ফেরেশতা।
বলবে কি এত ভালো আচরণ কোত্থেকে শিখলা, কি শিখাইলো এত সুন্দর আচরণ? দেখবা সে একেবারে সোজা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ কারণে আমরা সবার সাথে সবাই সুন্দর আচরণ করব, শুধু মুসলমানের সাথে না, মুসলমানরা অন্য ধর্মাবলম্বীদের সাথে কি করবে? সুন্দর আচরণ করবে। এটা হলো ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা মুসলমানের সাথে যেন আমরা সুন্দর আচরণ করতে পারি, নরম ভাষায় কথা বলতে পারি, কোমল ভাষায় কথা বলতে পারি। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব, কেউ যদি কষ্ট দেয় আল্লাহর জন্য মাফ করে দিব। এই গুণগুলো আল্লাহ তাআলা আমাদের মাঝে দান করুন, বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন। আমরা আমাদের সন্তানদেরকে এভাবেই গড়ে তুলব। আমরা আমাদের সন্তানদেরকে এভাবেই গড়ে তুলবো যে বাবা, কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি গালির পরিবর্তে গালি দিও না। এখন তো বাবারা শিখা দেয়, বেটা তোর থাপ্পড় দিছে, তুই থাপড়ালি না কেন? পরে দেখতাম বলে কি বলে না, তোর থাপ্পড় দিছে তুই থাপড়াতি, মামলা জেল জুলুম আমি দেখতাম। এই বাবা কখনো আদর্শ বাবা হতে পারে না, এই মা কখনো আদর্শ মা হতে পারে না যে সন্তানকে বলে গালি দিলে গালি দিবি, মারলে মারবি না। আল্লাহ নবী কখনো আঘাত করেছে নবীজিকে, নবীজি কখনো পাল্টা আঘাত 63 বছর জিন্দেগিতে কেউ বলতে পারবে না। এই কারণেই তো আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা এই আখলাক, এই চরিত্র আমাদের মাঝে দান করুন। মাদ্রাসার মুহতামিম বললেন, মুহতামিম সাহেব বললেন, কারি সাহেব হুজুর, যে আপনারা যদি কেউ আজীবন সদস্য হতে চান এই মাদ্রাসার, তাহলে হাত উঠান যে আমি এই মাদ্রাসার, আমি এখনই দোয়া করে দিব। কেউ উঠবেন না, আমি এখনই দোয়া করে দিব, অল্প সময়ে দোয়া করে দিব, মাত্র 2 মিনিটের মধ্যে দোয়া করে দিব। যেহেতু এতক্ষণ বসছেন, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন, আমরা একসাথে মোনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমি যে আপনাদেরকে আধা ঘন্টা তেলাওয়াত করে শুনাইলাম, আধা ঘন্টা কেরাত পড়া 4 ঘন্টা ওয়াজ করার সমান। আধা ঘন্টা কেরাত পড়া, হ্যাঁ, মানুষ তো বোঝে না, খালি মজা পায়, হুজুর আরো করেন। কিন্তু কেরাত পড়া শরীরে শক্তি লাগে। এই তেলাওয়াত 20 বছর সাধনা করে শিখছি, 20 বছর, এখনো কেরাতের কও পারি না। তো যেহেতু এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি, এই মাজমার মধ্যে আমরা অনেকে আছি যার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, অনেকে আছি মাও নাই, আছি না? আমরা মোনাজাতের শেষে আমি মুসাফির, আপনাদের জন্য, মা বাবার জন্য দোয়া করবো আপনাদেরকে নিয়ে। এ কারণে কেউ যদি মা বাবা এতিম থেকে থাকেন, যে আমি আমার মার জন্য বাবার জন্য এই মাদ্রাসার আজীবন সদস্য হব, বাৎসরিক কিছু মাদ্রাসার জন্য আমি অনুদান দিব, মাদ্রাসার পাশে দাঁড়াবো, আল্লাহ নবীর ঘরের খেদমত করবো, কেউ কে আছেন আজীবন সদস্য? কারি সাহেব হুজুর, আপনি একটা মাইক নিয়ে একটু তশকিল করেন, আমাকে একটু হেল্প করেন। কে কে আছেন দেখেন। আলহামদুলিল্লাহ, আমাদের আবুল বাশার ভাই জেলা পরিষদের গাড়ির ড্রাইভার, মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم مولاي كريم মেহেরবানি করে আল্লাহ तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন আল্লাহ, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। কোরআন তেলাওয়াতের প্রতিটা হরফের বিনিময়ে অগণিত নেকি দিয়ে দেন। এক খতম করে কোরআন শরীফের সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দেন। মেহেরবানি করে আল্লাহ জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব maaf করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে maaf করে দেন। অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে সকলের কবরে আযাব maaf করে দেন। সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন।
আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে কবুল করে নেন, মসজিদকে কবুল করে নেন, মুসল্লিদেরকে কবুল করে নেন। আল্লাহ যারা মসজিদ মাদ্রাসা পরিচালনা করে আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করে দেন। এক ভাই ইন্তেকাল করেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয়ে মাওলা কারীম, যারা এই মাহফিলের আয়োজন করলো আল্লাহ তাদেরকে কবুল করে নেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দিয়েছেন আল্লাহ সকলের দানকে কবুল করে নেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করে দেন। আমাদের বাংলাদেশটাকে আল্লাহ ফুলে ফলে ভরে দেন। সমস্ত রকম বিপদ আপদ গজব বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করিয়েন। বাংলার জমিনে আল্লাহ আপনি কোরআনের রাজ কায়েম করার তৌফিক দিয়া দেন। কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দিয়া দেন। মাওলা কারীম, কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে আল্লাহ সকলের মনের নেক মাকাসুদ গুলো পূর্ণ করে দেন। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়া দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়া দেন। আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য আল্লাহ আপনি হালাল রিজিকের ফয়সালা করে দেন। সকলের জন্য চাকরি বাকরি ব্যবসার ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা পড়াশোনা করে জিহান যাকাত বাড়ায় দেন। আল্লাহ যতটুকুন পর্যন্ত মাইকের আওয়াজ যায় আমাদের সাথে যারা হাত উঠাইছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে মালিক আমাদের মা বোনদেরকে মাফ করে দেন। আরেক ভাই অসুস্থ আব্দুল্লাহ সাহেব, আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করে দেন, পরিপূর্ণ শেফায়ে আজলা কামিলা দায়েমা নসিব করে দেন। এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে আল্লাহ কবুল করে নেন। যারা দূর দূরান্ত থেকে আল্লাহ কোরআন শোনার জন্য আসছে, আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না মালিক। আমাদের সকলকে আল্লাহ আপনি জান্নাতি হিসাবে কবুল করে নেন। আমরা আল্লাহকে ডাক দেই ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। মালিক খালি হাতে ফিরাইয়া দিয়েন না, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ যত কাঁদানো এই দুনিয়াতে কাঁদায় নেন, অন্ধকার কবরে নিয়ে কাঁদায়েন না। ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ, ওই কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ। কবরে নিয়ে আপনি আযাব দিয়েন না, কবরে নিয়ে শাস্তি দিয়েন না আল্লাহ। কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ। অনেক গুনাহ করছি ও আল্লাহ, অনেক গুনাহ করেছি মালিক, জীবনের সব গুনাহগুলো এখনই মাফ করে দেন। গুনাহ মাফ না করে বাড়িতে নিয়েন না, গুনাহ মাফ না করে বাড়িতে নিয়েন না। আপনার কত ভালো ভালো বান্দারা কোরআন শোনার জন্য রাত গভীরে বসে আছে আল্লাহ। আল্লাহ আপনি তো রহমান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনার কি মায়া লাগে না আল্লাহ? আমরা গুনাহ করেছি বিশ্বাস করি, কিন্তু আপনাকে ভয় করি, আপনাকে ভালোবাসি। মাঝে মাঝে শয়তানের নফসের তাড়নায় পড়ে গুনাহ করি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করি, আবার আপনার কাছেই তো ফিরে আসি, আপনার কদমেই তো সিজদা দেই, আপনার আকাশেই তো হাত উঠাই। আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন। ইয়া রহিম, ইয়া রহমান, জাহান্নামের আগুন এই গোলামদের জন্য হারাম করে দেন। আল্লাহ আপনি তো আমাদের মুনিব, আপনি তো আমাদের বাদশা, আমরা তো আপনার গোলাম। আপনি যদি মাফ করে দেন, হে বাদশার বাদশা, সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, কারো কাছে আপনার জবাবদিহি করতে হবে না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে জান্নাতীদের নামের সাথে আল্লাহ আমাদের তালিকাটা করে দেন। আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন, জান্নাতের নিয়ামত আমাদের জন্য ওয়াজিব করে দেন।